যে দলের পক্ষে সাপোর্ট করতেছো, যে দলের কাছে তুমি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেল এবং বাউল ইকরামউদ্দিন লাইভ পেজে আছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই সাথেই থাকবেন সারা ভিডিও জুড়ে। আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। আজকাল বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, আসলে কথা বলাটাও ঠিক হয় না। সত্য বলতে গেলে কিন্তু আপনি কারো না কারো কাছে দুশ্মন বনতেই হবে, শত্রু বনতেই হবে এবং পক্ষ বিপক্ষ হয়ে যাবেন। তবুও কিছু বিবেকের তাড়নায় কিছু কথাবার্তা বলতেই হয়। না বললে এটা হয়তো নিজের কাছে নিজেকে একটা অপরাধী মনে হয়, একটা মনের ভেতরে যে একটা কষ্ট থাকে, হয়তো ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলেই আজকাল মানুষের ভাবে প্রকাশ করছে, এই হিসাবে আমিও প্রকাশ করছি। তো আর দেরি না করে আমরা একটা ভিডিও দেখব, যেটা আব্দুল আজিজ নামের একজন মাওলানা, আমি যতটুকু দেখছি ফেসবুকের মাঝে, তিনি ওয়াজের মঞ্চে যখন খুব স্তব্ধভাবে মানুষকে এবং গম্ভীরভাবে মানুষকে যখন বোঝাচ্ছিলেন এবং কথা বলছিলেন, ঠিক ওই সময় ফ্যান্টেলের বাহিরে আপনার কে বা কারা গুলি চালাচ্ছে একদম মাহফিলটাকে বন্ধ করার জন্য। সেই ভিডিওটা আমরা দেখব এবং সারা ভিডিও জুড়ে সাথে থাকবো আপনারা মন্তব্য প্রকাশ করবেন। হুজুর, আমার কাছে মনে হয়েছে হুজুর যেভাবে বক্তব্য দিয়েছেন, খুব শান্তশিষ্টভাবে বক্তব্যটা দিয়েছেন। এখানে কোনো ধরনের কোনো উশৃঙ্খলতা আমার কাছে, আমার চোখে বাজে নাই। এই যদি হয় আমাদের ওয়াজের সিস্টেম, তাহলে আমি মনে করছি না যে ধর্ম এবং ইসলাম প্রচারের জন্য এবং আমাদের রাসূলের বাণী, হাদিস, কোরআন, আল্লাহর কোরআন এগুলা প্রচার করার জন্য আর কেউ থাকবে, বা ধর্মটা কোথায় যাচ্ছে বা ইসলামটা কোথায় যাচ্ছে, বাংলাদেশটা কোথায় যাচ্ছে, এটা আমরা অনেকেই জানি না। তবে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটু ভিডিওটা দেখি, তারপর আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। যারা যে দলের কর্মী হন, জামাত ইসলাম করেন, তাবলিগ করেন, ইসলামী শাসনতন্ত্র করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, সকলের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করে গেলাম, আজকের মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে যখন ঘুমাবা 10টা মিনিট একটু মোরাকাবা করবা, 10টা মিনিট একটু মুহাসাবা করবা, করে দেখো তো তুমি যে দলের ভোট দিচ্ছ, যে দলের পক্ষে সাপোর্ট করতেছো, যে দলের কাছে তুমি আশ্চর্য ব্যাপার। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। বসুন বসুন বসুন, বাস বসেন। কি হয়েছে, কি হয়েছে? 3টে ফটকা ফুটেছে, তাতে কি হয়েছে? 3টে ফটকা কেন? 30টা ফটকা ফুটে এই কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। বরং জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বসেন 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 বসেন, হয়েছে হয়েছে, বসেন বসেন বসেন। বাস বসেন বসুন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। বসেন বসুন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আসলে আপনারা দেখলেন ভিডিওটি এবং আর হয়তো আপনাদেরকে দেখানোর দেখে সময় নষ্ট করার মতো কাজ আমি করছি না। এখানে যিনি ওয়াজ করছেন, একটা দেখেন একটা বিষয়, উনি খুব সুন্দরভাবে মানুষকে এত সাহসী বক্তা, আমি মনে করি
ওনার মতো আরও মানুষ এবং বক্তা আমাদের ঘরে ঘরে, বাংলাদেশের ঘরে ঘরে হওয়া খুবই প্রয়োজন। অনেকজন আছেন, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, ওয়াজের মধ্যে আপনার বিভিন্ন হামলা হচ্ছে, ওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হুজুরদেরকে আপনার গালিগালাজ করা হচ্ছে। এর একটা ভিডিও দিয়েছিলাম আমি, আরেকটা ভিডিও দিয়েছিলাম ইতিমধ্যে, আপনারা হয়তো কেউ কেউ দেখাচ্ছেন। কিন্তু কুনার মতো বক্তা প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া প্রয়োজন। এত সাহসী মানুষ, এত সাহসী বক্তা আমি আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা নায়েবে আপনার নবী, আমি যতটুকু মনে করি প্রত্যেকজন মানুষ বক্তাজাত আপনার সাহস থাকতে হবে বুকের ভেতরে। ওয়াজ করতে হলে, ওয়াজ মেসেজ করতে হলে আপনার সাহস নিয়ে করাটা খুবই প্রয়োজন। তাহলে দেখবেন কোনোভাবেই আক্রমণ হবে না, কেউ কোনো সময় আক্রমণ করতে পারবে না। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী যারা সিলেট স্টার ইউটিউব চ্যানেলে আছেন, আমি আমার মন থেকে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি। আমি পক্ষপাতিত্ব, এই দল এই দল এই ধরনের কোনো কথাবার্তা আর বলতে চাই না। কারণ হচ্ছে যে হুমকিটা, যে আপনার ধাক্কাটা ইসলামের উপরে এবং মাওলানাদের উপরে আসছে, যারা হক্কানি আলেম আছেন তাদের উপরে আসছে, এটা আমি মনে করছি যে ভালো নয়। কারণ একদিন কিন্তু সবাইকে মরতে হবে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি সরাসরি শর্ট আউট করতে পারেন, কথাবার্তা বলতে পারেন। এই কথা না বলে, এই শর্ট আউট না করে, এই কথাবার্তাগুলো আপনার রিটার্ন না করে, তাহলে একজনের উপর, একজন আলেমের উপরে হামলা করা, একটা ওয়াজের প্যান্ডেলকে ভাবে ভেঙে দেয়া, এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবে সমর্থন করে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।